আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিঃসন্দেহে অনেক বেশি ভালো আছেন। দেখেন, এই রমজান মাস চলাকালীন বা এর আগ মুহূর্ত পর্যন্ত আমাদের বাংলাদেশে বা অন্যান্য দেশে অনেকগুলো হাফেজদেরকে কিন্তু ট্রায়াল দেওয়া হয়, যেখানে প্রত্যেকটি মসজিদে একজন দুইজন করে হয়তো বা একাধিক নিয়োগ দেওয়া হয়। কিন্তু এই নিয়োগ ক্ষেত্রে দেখা যায় যে কি, আমরা যখন ট্রায়াল দেওয়া হয় বা প্র্যাকটিস করাই, এরপর কিন্তু নিয়োগ দিই আমরা প্রত্যেকে, দেখা যায় বা প্রত্যেকটা মসজিদে আপনি দেখতে পাবেন এই বিষয়গুলা। কিন্তু একটা কথা হচ্ছে কি জানেন, আমরা যদি প্রত্যেকে আগে নিজ এলাকার যে হাফেজ যারা আছেন বা তাদেরকে যদি একটু গুরুত্ব দিই, হয়তো এই বিষয়টা অনেক বেশি ভালো হবে। কারণ দেখেন, আপনি হয়তো অনেক বেশি যে সম্মাননা দিয়ে বা সম্মানে দিয়ে আপনি যদি অন্য একটা বাইরের এলাকার যদি যে হাফেজ নিয়োগ দেন, সেটা এক ধরনের ভালো কথা। কিন্তু আরেকটা কথা হচ্ছে, আগে আপনাকে ঘরের দিকে তাকাইতে হবে। আমরা যদি প্রত্যেকে যদি আগে নিজ এলাকার হাফেজ গুলাকে যদি নিয়োগ দিই, এটা অনেকগুলো কাজে আসবে। প্রথম হচ্ছে, আপনি নিজের এলাকার মানুষকে আপনি মূল্যায়ন করলেন। একটা কথা হচ্ছে, ঘরের গরু কিন্তু ঘাটার ঘাস খায় না। আপনি নিজ এলাকার হাফেজ যদি আপনার নিজ মসজিদে যদি গুরুত্ব না পায়, জায়গা না পায়, সেটা কখনো হয় না। দ্বিতীয় হচ্ছে, ওর যদি কখনো কোনো যদি ভুল থাকে, যে 30 পারা কোরআনের মধ্যে যে 30 পারা রয়েছে এবং 114টি সূরা রয়েছে এবং 6686টি আয়াত আছে, এখানে মুখস্থ করতে গিয়ে তার অনেকগুলো সময় অবশ্যই ব্যয় হয়েছে। কিন্তু হয়তো এর মাঝখানে ভুল ত্রুটি থাকতেই পারে বা ভুলে যেতে পারে, এটা স্বাভাবিক। এটা হয়তো আল্লাহর রহমত আছে বিধায় এটা পুরোপুরি মনে রাখতে পারে। কিন্তু এই ভুলগুলা যদি অন্যত্র গিয়ে শোধরায়, তাহলে বদনামটা হবে নিজ এলাকারই। বলবে যে ওই এলাকার একটা হাফেজ ছিল যে সারাক্ষণে ভুল করতো বা এরকম হইতো। কিন্তু আমরা যদি নিজে আগে থেকে নিজ এলাকার থেকে ট্রায়াল দিয়ে, প্রয়োজনে সে তার ভুল হোক, তবুও যদি নিজ এলাকা থেকে তাকে দিই, তাদেরকে আগে সেই সুযোগটা দিয়ে যদি অন্যত্র যায়, তাহলে হয়তো আমাদের নিজ এলাকার কখনো বদনামটা হবে না। এবং নিজ এলাকার কোনো হাফেজ যদি কোনো ধরনের সদাচরণ করতে না পারে, মানুষের সাথে আচার ব্যবহার যদি ভালো করতে না পারে, প্রয়োজন তাকে শিখিয়ে দিবেন। বড় মুরব্বীরা বা যারা আছে শ্রদ্ধাভাজন ব্যক্তি যারা আছেন, তারা প্রয়োজন তাদেরকে শিখিয়ে দিবেন। তবুও তাদেরকে বলতে বলতে শিখিয়ে দিতে হবে কার সাথে কিভাবে কখন কথা বলতে হয়। তবু এইটুকু করা যাবে না, তাদেরকে কখনো অগ্রাহ্য করা যাবে না। তাদেরকে আগে নিজ এলাকার নিজ মসজিদে রেখে তাদেরকে ভুলগুলো শিখিয়ে দিয়ে, তাদের সদাচরণগুলো শিখিয়ে দিয়ে, শুধরাই দিয়ে তাদেরকে অন্যত্র হয়তো নিয়োগ দেওয়া উচিত আগে। তাই প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেক নিজ এলাকার হাফেজদেরকে আগে মূল্যায়ন করুন ভাই। নিজ এলাকা থেকে যখন সে বাইরে যাবে, তখন বলবে ওই এলাকার হাফেজ ছিল, অনেক ভালো ছিল, অনেক সুশীল আচরণ ছিল, অনেক কেয়ারিং ছিল, বা তার পড়াগুলো অনেক শুদ্ধ ছিল। এরকম একটা সুনাম কিন্তু বয়ে আনতে পারবে। তাই আমাদেরকে ঘরের দিকে তাকাইতে হবে। ওই যে একটা কথা আছে, আগে ঘরে বাতি দেওয়া, ঠিক আগে আমাদের এলাকার হাফেজদেরকে আগে মূল্যায়ন করতে হবে। সে যদি ভালো হয় এবং তার যদি সুললিত কণ্ঠে আমাদের কোরআন তেলাওয়াত পাঠ করতে পারে এবং তার সবকিছু ঠিক থাকে, তাহলে আমাদের জন্য অনেক বেশি সুনাম বয়ে আনবে এবং তার নিজের জন্য। ধন্যবাদ।